লেবাননে পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন ডিভাইস বিস্ফোরণে বহু হতাহতের ক্ষত না কাটতেই ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের উত্তর ও লেবাননের দক্ষিণাঞ্চল। এরই মধ্যে শুক্রবার ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পর লেবানন জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যারা রুটি রুজির তাগিদে বের হচ্ছেন তারা অক্ষত অবস্থায় ঘরে ফিরতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা বাড়ছে। এমনকি ঘরে থাকা মানুষের নিরাপত্তা নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। এত কিছুর পরও মনোবল ভাঙেনি বলে দাবি লেবাননবাসীর। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত পরিস্থিতির দ্রুত স্থায়ী সমাধান চান তারা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ما فينا نيجي نقول اليوم عارفين شو بده يصير، ما حدا عارف شو بده يصير، الوضع ما بيطمن. ما بعرف وين، وانا عندي رفقه تحت اكيد، بس انه انا صراحه ماني خايف على حالي وبدي بس لا بخوفونا لو ما بتتركها للارض ونحن بحد ذاته ونحن صامدين وما بنترك ارضنا। বৈরুতের দক্ষিণে বিমান হামলা চালিয়ে ইসরায়েল তাদের সব সীমা লঙ্ঘন করেছে বলেও মনে করছেন দেশটির সাধারণ বাসিন্দারা। এর মধ্য দিয়ে ইসরায়েল 1982 সালের মতো আগ্রাসন চালানোর পায়তারা করছে বলেও অভিযোগ অনেকেরই। تجاوز الخطوط الحمر كلها، يعني موضوع الضاحية انه ضاحية تل ابيب كذا، انه عرفت كيف عم بتذكرنا اللي عم تعمل بغزة بدايته بلبنان بده يبلش، وهذا اللي شفناها امبارح ب 82 هيدي بتذكرنا ب 82 هيدي المسجد। এদিকে পরপর দুদিন বিভিন্ন যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের পর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বেড়ে যাওয়া সংঘাত উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় লেবাননে হতাহতের সংখ্যা বাড়ায় এবং নিজেদের এক শীর্ষ কমান্ডারের প্রাণহানির ঘটনায় এই মুহূর্তে হিজবুল্লাহ ব্যাকফুটে রয়েছে বলেও মত তাদের। চলমান প্রেক্ষাপটে হিজবুল্লাহ নতুন বাস্তবতার সঙ্গে লড়াইয়ে ব্যস্ত বলেও মনে করছেন অনেকেই। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।